সবার নজর থাকুক, আজ রাতটা বাংলাদেশের ফুটবলের জন্য বিশেষ। কারণ মাঠে নামলেন এক খেলোয়াড় যে শুধু গোল করেনি, পুরো ম্যাচের আভাসটাই বদলে দিয়েছেন। হ্যাঁ, আমি কথা বলছি হামজা চৌধুরীর, যে আজ রাতের বাংলাদেশ বনাম নেপাল ম্যাচে দুটি অসাধারণ গোল করেছেন। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে। প্রথমার্ধে নেপাল এগিয়ে যায়। রোহিত চাঁদ 29 মিনিটে গোল করে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করে। প্রথমার্ধের শেষ মুহূর্তে বাংলাদেশের দল কিছুটা হতাশার মধ্যে ছিল। দ্বিতীয়ার্ধের শুরুতে উত্তেজনা বাড়ে। 46 মিনিটে হামজা একটি চমকপ্রদ সুযোগ পেয়ে বক্সের মধ্যে থেকে বাইসাইকেল কিক করেন। গোলটি শুধু স্কোর সমতা আনেনি, পুরো স্টেডিয়াম উত্তেজনায় ভরে যায়। দর্শকরা উল্লাসে মেতে ওঠে। এই মুহূর্তে বাংলাদেশের ফুটবল দর্শকদের মনে হলো আমরা আবার কিছু বড় দেখব। কেবল কয়েক মিনিট পর 50 মিনিটে হামজা আরও একবার পেনাল্টি জয় করেন। ফাউল হয় রাকিব হোসেনের উপর এবং সুমন সৃষ্টা ওই ফাউলটি করেন। হামজা শান্ত মস্তিষ্কে পেনাল্টি সাফল্য করে স্কোর 2-1 করে বাংলাদেশের পক্ষে। এই মুহূর্তে পুরো দল উল্লাসে ফেটে পড়ে। ফুটবল এমনই যে শেষ পর্যন্ত নাটক হয়। 93 মিনিটে নেপাল সমতা আনে। আনান্ত তামাং কর্নার থেকে গোল করে ম্যাচকে 2-2 ড্রতে সমাপ্ত করেন। যদিও জয় হয়নি, তবে হামজার পারফরম্যান্স পুরো ম্যাচকে আলোকিত করেছে। তিনি শুধু গোল করেননি, পুরো ম্যাচে মধ্যমাঠে বিভিন্ন দায়িত্ব নিয়েছেন। তার বাইসাইকেল কিপ এবং পেনাল্টি দেখিয়েছে দক্ষতা, আত্মবিশ্বাস এবং দলের জন্য দায়বদ্ধতা। এই ধরনের পারফরম্যান্স দলের জন্য খুবই মূল্যবান, কারণ একজন খেলোয়াড়ের এমন অবদান পুরো দলের খেলা বদলে দিতে পারে। স্টেডিয়াম উত্তেজনায় ভরে গেছে। দর্শকরা হামজার প্রতিটি স্পর্শ এবং গোলে উল্লাসে মেতে উঠেছেন। সামাজিক মাধ্যমে এই গোলগুলো মুহূর্তে ভাইরাল হয়েছে। সবাই এই চমকপ্রদ গোলের প্রশংসা করছে। যদিও ম্যাচটি ড্রতে শেষ হয়েছে, হামজার পারফরম্যান্স বাংলাদেশের ফুটবলের জন্য একটি ইতিবাচক বার্তা দিয়েছে। এই ধরনের খেলোয়াড় থাকলে দল ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করতে পারবে। হামজা চৌধুরীর গোল সারা বাংলাদেশের ফুটবল ভক্তদের মন জয় করেছে। এমন অসাধারণ গোল কেবল স্কোরবোর্ড নয়, ফুটবলের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। প্রতিটি ফ্যান অনুভব করছে বাংলাদেশের মাঠেও এমন মুহূর্ত সম্ভব। হামজা সত্যিই এক অসাধারণ খেলোয়াড়, যার মতো একজন খেলোয়াড় পেয়ে আমরা বাংলাদেশি ভক্তরা গর্বিত। আমরা চাই ক্রিকেটের পেছনে যত টাকা খরচ হয়, ঠিক তেমনি ফুটবলের পেছনেও গুরুত্ব দেওয়া হোক। বাংলাদেশে ক্রিকেটের জন্য এত মূল্য দেওয়া হয়, কিন্তু ফুটবলকে সে গুরুত্ব দেওয়া হয় না। আমরা চাই ফুটবলকে সাপোর্ট করে দেশের জন্য একটি শক্তিশালী জাতীয় টিম গড়ে তোলা হোক। আমরা চাই বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপে দেখতে, আর হামজার মতো খেলোয়াড়দের নেতৃত্বে আমরা সেটা করতে পারব। আজকের রাতটি মনে রাখার মতো। হামজার বাইসাইকেল কিক এবং পেনাল্টি শুধু স্কোরবোর্ডের সংখ্যা বাড়ায়নি, পুরো দলের মনোবল এবং দর্শকদের আনন্দও বাড়িয়েছে। তিনি একমাত্র খেলোয়াড় নয়, তিনি পুরো ম্যাচকে একটি নাটকীয় এবং অনুপ্রেরণামূলক মুহূর্তে পরিণত করেছেন। এই গোলগুলো কেবল মুহূর্তের আনন্দ নয়, বরং বাংলাদেশের ফুটবলের ভবিষ্যতের প্রতিশ্রুতি বহন করছে। আমরা যদি প্রতিভাবান খেলোয়াড়দের জন্য সমান সুযোগ এবং প্রশিক্ষণ দেই, তাহলে বাংলাদেশ আন্তর্জাতিক মঞ্চেও বড় অর্জন করতে পারবে। হামজার মতো খেলোয়াড়ের দক্ষতা এবং মানসিক দৃঢ়তা আমাদের দেখায় যে ফুটবলের আমরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যেতে পারি। এই ধরনের পারফরম্যান্স দেশের ফুটবল ভক্তদের অনুপ্রাণিত করে, নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য উদাহরণ স্থাপন করে। আমাদের উচিত ফুটবলের প্রতি সমান গুরুত্ব দেওয়া, যাতে ক্রিকেটের মতো ফুটবলও দেশের গর্ব হয়ে ওঠে।